আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমল নিয়ে কথা বলবো। প্রিয় দর্শক, যতদিন বেঁচে থাকবেন এই 10টি আমল করবেন, ইনশাআল্লাহ মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে যেতে পারবেন। বিনা হিসেবে আপনি জান্নাতে যেতে পারবেন। মুসলমানদের স্থায়ী ঠিকানা হলো জান্নাত। পৃথিবীর জীবন ক্ষণস্থায়ী, পরকালেই অসীম অনন্ত। 2 দিনের এই জীবনে জান্নাতে যাওয়ার প্রস্তুতি নেওয়াই বুদ্ধিমানের কাজ। তাই আসুন প্রিয় দর্শক, ইসলাম নির্দেশিত পথে নিজেকে পরিচালিত করে এ পথকে সুগম করি। জেনে নেই হাদিসের আলোকে জান্নাতে যাওয়ার 10টি আমল। সম্পূর্ণ আলোচনাটি হবে কোরআন এবং হাদিস দ্বারা। সুপ্রিয় দর্শক, জান্নাতে যাওয়ার আজকের ভিডিওর 10টি আমলের মধ্যে সর্বপ্রথম আমলটি হল ফরজ নামাজের আমল। নামাজ জান্নাতের চাবিকাঠি। জান্নাতে যেতে হলে নামাজের যত্ন নেওয়ার কোনো বিকল্প নেই। রবিয়া ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক রাতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। তার অজুর পানি এনে দিলাম এবং প্রয়োজনীয় কাজ করে দিলাম। তিনি আমাকে বললেন, আমার কাছে কি চাও? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। তিনি বললেন, আর কিছু? আমি বললাম, এটাই চাই। তিনি বললেন, অধিক সিজদার মাধ্যমে তোমার জন্য আমাকে সাহায্য করো। মুসলিম শরীফের হাদিস নম্বর 489। অর্থাৎ বেশি বেশি নামাজ পড়ো। দর্শক, জান্নাতে যাওয়ার 10টি আমলের মধ্য থেকে এই হলো প্রথম নম্বর আমল, অর্থাৎ ফরজ নামাজের আমল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুন, আমিন। দর্শক, জান্নাতে যাওয়ার 10টি আমলের মধ্যে দ্বিতীয় নম্বর আমলটি হলো সুন্নত নামাজের আমল। ফরজ নামাজের আগে এবং পরে সুন্নত নামাজগুলো আদায় করার গুরুত্ব অপরিসীম। হাদিসে এগুলোকে জান্নাতে যাওয়ার মাধ্যম বলা হয়েছে। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দিনে রাতে 12 রাকাত নামাজ পড়ে তার জন্য জান্নাতে একটি বাড়ি বানানো হয়। ফজরের আগে 2 রাকাত সুন্নত, জোহরের আগে 4 রাকাত, পরে 2 রাকাত সুন্নত, মাগরিবের পরে 2 রাকাত সুন্নত, এশার পরে 2 রাকাত সুন্নত। তিরমিজি শরীফ হাদিস নম্বর 6362। দর্শক, জান্নাতে যাওয়ার 10টি আমলের মধ্য থেকে এই হলো দ্বিতীয় নম্বর আমল, অর্থাৎ সুন্নত নামাজের আমল। জান্নাতে যাওয়ার 10টি আমলের মধ্য থেকে তৃতীয় নম্বর আমলটি হলো মসজিদ নির্মাণ। মসজিদ নির্মাণে অংশ নেওয়ার ফজিলত অনেক বেশি। মসজিদ নির্মাতার জন্য জান্নাতে আলিশান বাড়ি তৈরি করবেন আল্লাহ তাআলা। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য মসজিদ নির্মাণ করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে অনুরূপ একটি ঘর তৈরি করেন। বুখারী শরীফের হাদিস নং 450। সুপ্রিয় দর্শক, তাহলে এটি গেল তৃতীয় নম্বর আমল, অর্থাৎ মসজিদ নির্মাণে অংশগ্রহণ করা। জান্নাতে যাওয়ার 10টি আমলের মধ্যে চতুর্থ নম্বর আমলটি হল আয়াতুল কুরসি পাঠ করা। পবিত্র কোরআনুল কারীমের সর্বশ্রেষ্ঠ আয়াত হল আয়াতুল কুরসি। প্রত্যেক ফরজ নামাজের পর এটি পড়তেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে প্রবেশের ক্ষেত্রে মৃত্যু ছাড়া কোনো বাধা নেই। নাসাই শরীফের হাদিস নং 9928। অর্থাৎ আমরা সকলেই প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরানোর সাথে সাথেই আয়াতুল কুরসি পাঠ করব ইনশাআল্লাহ। তারপরে 5ম নম্বরে আমলটি হলো হজ পালন করা। ইসলামের অন্যতম স্তম্ভ হলো হজ। কবুলকৃত হজের প্রতিদান একমাত্র জান্নাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি হজ করে, কোনো অশ্লীল কথা বলে না এবং পাপ কাজে লিপ্ত হয় না, সে মায়ের পেট থেকে জন্ম নেওয়ার দিনের মতো নিষ্পাপ হয়ে ফিরে আসে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস নম্বর 1521। আরও ইরশাদ হয়েছে, কবুলকৃত হজের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু নয়। আহমদ হাদিস নম্বর 14522। তো এটি গেল 5ম নম্বর আমল, অর্থাৎ হজ করা। দর্শক, জান্নাতে যাওয়ার 10টি আমলের মধ্য থেকে 6ষ্ঠ নম্বর আমলটি হল তাহাজ্জুদের নামাজ। শেষ প্রহরে পৃথিবী যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন আরামের বিছানা ছেড়ে আল্লাহর দরবারে দাঁড়িয়ে নামাজ পড়ার নামই হলো তাহাজ্জুদ। তাহাজ্জুদ জান্নাতে নিয়ে যাবে আমাদের। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে লোক সকল, সালামের প্রসার করো, খাবার খাওয়াও,
রাতে যখন সবাই ঘুমে বিভোর তখন নামাজ পড়ো, শান্তির সঙ্গে জান্নাতে প্রবেশ করো। ইবনে মাজাহ শরীফ, হাদিস নম্বর 1097। দর্শক, জান্নাতে যাওয়ার 10টি আমলের মধ্য থেকে 7ম নম্বর আমলটি হল কয়েকটি মূল্যবান শিষ্টাচার। কিছু শিষ্টাচারের ফজিলত অনেক বেশি, যেমন উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের পক্ষ থেকে 6টি বিষয়ের নিশ্চয়তা দাও, আমি তোমাদের জান্নাতের নিশ্চয়তা দিব। নম্বর 1, সত্য কথা বলো। নম্বর 2, ওয়াদা পূর্ণ করো। নম্বর 3, আমানত ফিরিয়ে দাও। নম্বর 4, লজ্জাস্থানের হেফাজত করো। নম্বর 5, দৃষ্টি সংযত করো। নম্বর 6, হাতকে বিরত রাখো। আহমদ শরীফ, হাদিস নম্বর 22809। সুপ্রিয় দর্শক, 10টি আমলের মধ্য থেকে এই হলো 7ম নম্বর আমল, কয়েকটি মূল্যবান শিষ্টাচার। উপরের যে আদবগুলো দেওয়া আছে সেগুলো যদি আপনি পূরণ করতে পারেন তাহলে আপনি জান্নাত লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, জান্নাতে যাওয়ার 10টি আমলের মধ্যে 8ম নম্বর আমলটি হলো এতিমের তত্ত্বাবধান। এতিমের তত্ত্বাবধান করা অনেক সওয়াবের কাজ, এটি জান্নাতে যাওয়ার আমল। সাহা ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের তর্জনী ও মধ্যমা একত্র করে বলেন, আমি ও এতিমের তত্ত্বাবধায়ক জান্নাতে এভাবেই থাকব। বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর 6005। দর্শক, জান্নাতে যাওয়ার 10টি আমলের মধ্য থেকে 9ম নম্বর আমলটি হল রোগীর দেখাশোনা করা। রোগীর দেখাশোনা ও সেবা করা জান্নাতি আমল। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রোগী দেখতে যায় সে ফিরে আসা পর্যন্ত জান্নাতের ফল আহরণ করতে থাকে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ, হাদিস নং 2568। দর্শক, এখন আমি বলতে যাচ্ছি জান্নাতে যাওয়ার 10টি আমলের মধ্য থেকে সর্বশেষ 10ম নম্বর আমলের কথা। 10ম নম্বর আমলটি হল সহজ সরলতা। সহজ সরল ব্যক্তি আল্লাহর কাছে খুবই প্রিয়, তিনি তাদের প্রতিদান হিসেবে জান্নাত দিবেন। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা সে ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন যে সহজ সরল, সে ক্রেতা হিসেবে হোক বা বিক্রেতা হিসেবে, বিচারক হিসেবে হোক বা বিচার প্রার্থী হিসেবে। নাসাই শরীফের হাদিস, হাদিস নম্বর 4696। জান্নাতে যাওয়ার খুবই গুরুত্বপূর্ণ 10টি আমলের কথা বললাম। আপনারা যতদিন বেঁচে থাকবেন এই আমলগুলো করবেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে মৃত্যুর সাথে সাথে জান্নাতে যেতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। কারণ আমি সমস্ত কথাগুলো বলেছি কোরআন এবং হাদিস দ্বারা, যার দলিল সহ ভিডিওতে দেওয়া আছে। তো আপনারা তো জানেনই কোরআন এবং হাদিসের কথা শতভাগ সত্য কথা, এতে কোনো সন্দেহ নেই। সুপ্রিয় দর্শক, আপনার জানার স্বার্থে, দাওয়াতি কাজের স্বার্থে এই ভিডিওটি অবশ্যই অন্য মুসলিম ভাই বোনদের কাছে শেয়ার করে দিবেন। হতে পারে আপনার একটি শেয়ারেই বহু মানুষ এই আমলগুলো করে অধিক সওয়াব অর্জন করে জান্নাত লাভ করতে পারবে ইনশাআল্লাহ। দর্শক, তাহলে এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই আমলগুলো করার তৌফিক দান করুন, আমিন।